भारत माता की भारत माता की वंदे वंदे मोहन देशेर मोहन नेता नरेंद्र मोदी जिंदाबाद ভোট 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 দিন আরে মা বোনেদের বাঁচাতে ভোট দিন। আমি একদম চুটিয়ে মাছ মাংস খাই আর পোস্তর বড়া খাই। কল আছে জল নেই, তৃণমূলের ভোট নেই। এর টাকাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার পাঠাচ্ছে, সেই টাকায় কল আসছে, কিন্তু জলের টাকাটা চুরি করে খেয়ে নিচ্ছে। আর এই যে বাড়ি 15 বছরে একটা পাকা বাড়ি দিতে পারেনি, এত বড় বড় কথা বলেন। রাবণ রাবণ রথে আসতো আর কলিযুগের রাবণ টোটোতে আসে। কল দিয়েছে জল দেয়, তাহলে কি নিয়ে থাকবো আমরা গরিব মানুষ? জলের জন্য একটু কল খারাপ হয়ে গেলে দেশে দেশে জল আনতে যেতে ঘর দেয় না, একটাও ঘর দেয় না। আমার দুটো ছেলের মধ্যে একটা কাউকে ঘর দিল না। আমরা যত চুল তত বছর ভোট দিয়ে যাচ্ছি, একটা ভোট পাইনি আমরা। তৃণমূলকে আর ভোট দেবেন না, কাকে ভোট দেবেন? তোমাকে দেবো। একদম। আমি সন্তুপান এসেছি বিজেপির প্রার্থী তারকেশ্বরে। 15 বছরের তৃণমূলের অপশাসনকে মুক্তি দিতে ভোটের দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন। 15 বছরের একবার স্মৃতিটা মনে করুন। 15 বছরে অভয়ার আরজিকরের যে ঘটনা, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল তার উপর অত্যাচারের জন্য। এবার শুধুমাত্র পদ্মফুলে ভোট দিন, কারণ মহিলাদের সুরক্ষা আগে, ছেলের চাকরি আগে। ছেলের চাকরি আগে দাদা। চাকরিটা চুরি করে নিয়েছিল তৃণমূল, দেখেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করে বান্ধবীর খাটের নিচে টাকা জমিয়েছিল। আপনাদের এখানকার কুমরুল হাসপাতাল, সেটা বন্ধ করে দিল শাসক দল তৃণমূল। তাই পাল্টাবেন না? 5 বছর আগে বলে গিয়েছিল এখানে হাসপাতাল করবে, করেছে? আমি তো খুঁজছি, খুঁজে পাচ্ছি না। করেনি তো, তাই পাল্টাবেন। মিথ্যাবাদীদের আর ভোট দেবেন? দেবেন না তো। সজল ধারা করেছে, জল কই? জল দেয়নি। কলটা কোথায়? কই কল পড়ে রয়েছে? দেখি 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 দেখি। কল আছে জল নেই, তৃণমূলের ভোট নেই, ভোট নেই। দেখুন দেখুন, এরা টাকাগুলো এমন ভাবে চুরি করেছে, টাকাগুলো চুরি করে নিয়েছে। দেখুন, কল আছে জল নেই, তৃণমূলের ভোট নেই। এটার উপর যদি আমি না দিতে পারি, আমাকেও পাল্টা দেবেন। কিন্তু এটা হিন্দুদের জন্য শেষ সুরক্ষা, গোটা বাঙালির জন্য শেষ সুরক্ষা, গোটা পশ্চিমবঙ্গের জন্য শেষ সুরক্ষা, এনাদের জন্য শেষ। একটা প্রাইমারি স্কুল নষ্ট করে ফেলেছে, নষ্ট করে নিয়ে গেছে কোটালপুর টেনে নিয়ে চলে গেছে। সব কি অবস্থা? ওই দোকান ঘর করছে, বিক্রি করছে। কি বলবো, আমরা জানি না কেন। একদম ভালো থাকবেন। भारत माता की भारत माता की वंदे वंदे मोहन देशेर मोहन नेता नरेंद्र मोदी जिंदाबाद ভোট 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 দিন আরে মা বোনেদের বাঁচাতে ভোট দিন, বাংলা বাঁচাতে ভোট দিন। দেখুন দাদা, এই বাংলাকে বাঁচাতে হলে, এই বাংলা বাঙালিদের হাতে, ভারতবর্ষদের হাতে রাখতে হলে, যাতে না বাংলাদেশি অনুপ্রবেশ করে। 15 বছরে দেয়নি, তৃণমূল দেবে না, তৃণমূলকে তাড়ান। আপনার ভোট নিতে এলে বলবে বিজেপিকে ভোট দেবো, তৃণমূলকে দেবো না। না না, আশীর্বাদ করুন। হ্যাঁ, এবার পাল্টাতে পাল্টাতে আশীর্বাদ করুন। ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো, ভালো থাকবে। আপনার দিকে না না রাখবে, আমি যেমন পাই একদম এটার কথা এই ভবিষ্যৎ দেবেন তো। ভালো করে লিখবে, তুললেই হবে না, ভালো ভালো করে লিখতে হবে। সুরক্ষা আগে দাদা, এবার দেখুন, না হলে আর সুযোগ আছে। হয় এবার নয় নেবার। এবার দেখুন, 15 বছরে এখানে রাবণ রয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে, তারপরেও জল পৌঁছতে পারেনি। এর টাকাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার পাঠাচ্ছে, সেই টাকায় কল আসছে, কিন্তু জলের টাকাটা চুরি করে খেয়ে নিচ্ছে। আর এই যে বাড়ি 15 বছরে একটা পাকা বাড়ি দিতে পারেনি, এত বড় বড় কথা বলেন। রাবণ রথে আসতো আর কলিযুগের রাবণ টোটোতে আসে। দেখুন কি অবস্থা, শৌচালয়ের অবস্থাটা দেখুন। দেখুন এই ছবিটা, শৌচালয়ের অবস্থা দেখুন। মা 15 বছরের তৃণমূল দিয়েছে,
দেয়নি। 5 বছর ভরসা করুন ছেলেকে, বিজেপিকে ভরসা করুন। আমরা যদি না দিতে পারি আমাদেরকেও পরিবর্তন করুন। আশীর্বাদ করছি বাবা, তোমরা বড় হও, আমরাও তো চাইছি। জিতবো তো এবার একদম। মানুষ বলছে জিতবে বিজেপি, পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। মাসের মধ্যে সমস্যার যদি সমাধান হয়, মানে আমরা জিতে আসার পর যদি সমস্যার সমাধান হয়, তাহলে আপনি গোটা পাড়াকে বলবেন যে সন্ধু কথা দিয়েছিল না, বুঝিয়ে তোকে স্পেশাল দায়িত্ব দিচ্ছি। তুমি রক্ষা করবে, তুমি রক্ষা করবে। জয় মা মনসা। আমার ছেলে পাস করে যেন বেরিয়ে যায়। তোমরা ঠিক থাকলেই হবে, তোমরা ঠিক থাকো একদম। বাঁচতে চাই বিজেপি চাই, বিজেপি চাই, বিজেপি আর আমরা ভুলবো না। ঘর দেয় না, একটাও ঘর দেয় না। আমার দুটো ছেলের মধ্যে একটা কাউকে ঘর দিল না। আমরা যত চুল তত বছর ভোট দিয়ে যাচ্ছি, একটা ভোট পাইনি আমরা। তৃণমূলকে আর ভোট দেবেন না, কাকে ভোট দেবেন এবার? তোমাকে দেবো। একদম। একদম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। কল দিয়েছে, জল দেয়নি। কল দিয়েছে, জল দেয়নি। আমরা থাকবো। তাহলে কি নিয়ে থাকবো আমরা গরিব মানুষ? জলের জন্য একটু কল খারাপ হয়ে গেলে দেশে দেশে জল আনতে যাই। কালে হাফ মুড়ি দিয়েছিল, হাফ খেতে পেয়েছি। আর এই বিজেপি তো বড় লোকদের পার্টি, মুড়ি খাচ্ছে। কে বললো? আমি তো গরিব, পার্টি হয়তো বড় লোক হতে পারে, কিন্তু আমি গরিব। না, শোনা যায় যে বিজেপি বড় বাজারের পার্টি, বিজেপি বড় না না, বড় লোকের তো পার্টি হবে। বিজেপি সব থেকে বড় পার্টি গোটা দেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে। তা এত মানুষ যেখানে আছে সেটা বড় লোক হবে না? বিজেপির মনোনীত প্রার্থী মুড়ি খাচ্ছে। আমি আমি সকালে প্রতিদিন মুড়ি খাই, আলু ভাজা দিয়ে হোক, চপ দিয়ে হোক, ঘুগনি দিয়ে হোক, আলুর দম দিয়ে হোক, মুড়িটা খাই। আপনার অপোজিটে যিনি দাঁড়িয়েছেন তিনি তো খেয়ে খেয়ে পুরো ভুড়ি বানিয়ে ফেলেছে, বালি সিমেন্ট সমস্ত কিছু খেয়ে। সব খেয়েছে, বালি সিমেন্ট, বাড়ি, জল, রাস্তা সব খেয়েছে। এবার পেট ফুটো হবে, সব বেরোবে। আর কি খাবেন? জর্দা দেওয়া পান? উনি বেশি পান খেলে মাথা ঘুরে যাবে, ওনাকে পান পান করা বন্ধ করুন। আমার তো মনে হচ্ছে উনি এত পান বের করছেন, পান এবার স্বপ্নে চলে আসবে, আঁকতে উঠছে। তো চারিদিকে দেওয়াল লিখন করছে জর্দা দেওয়া পান, জর্দা দেওয়া পান। আমি উত্তর দিয়ে দিয়েছি, জর্দা দেওয়া পান। উনি আসলে কৃষকদের অপমান করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দাদা এখনই ভোটের আগে, সবে এপ্রিলের ফার্স্ট উইক, এখনই খাওয়ার সময় পাচ্ছ না, তাহলে সাধারণ মানুষের যখন তুমি ক্ষমতায় আসবে তখন কি করবে? মানুষ যেভাবে চাইবে সেভাবে পাবে, সব সময় একদম 24/7? একদম। আমি অলরেডি হেল্পলাইন নাম্বার লঞ্চ করে দিয়েছি, যখন ফোন করবেন তখন পাবেন। বলছি সাধারণ মানুষ আর নেতা মন্ত্রী দেখুন এই পোস্টারগুলোতে কেউ পোস্টার লাগাতে পারে না, ফ্ল্যাগ লাগাতে পারে না, খুলে দেয়। কিন্তু তৃণমূলের আছে, দেখুন আমাদের ফ্ল্যাগ লেগেছিল, দেখুন কাঠি আছে, শুধু ফ্ল্যাগগুলো খুলে দেওয়া হয়েছে। এমনকি হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের ওম প্রতীকের ফ্ল্যাগ ছিল রামনবমীর জন্য, সেগুলো খুলে দিয়েছেন। কিন্তু দেখলেন ওনার পোস্টার রয়েছে। শুধু রামেন্দ্র সিংহ রায়? হ্যাঁ, প্রশাসন, বিডিও, ওসি যারা রয়েছেন তাদের নিরপেক্ষ থাকা উচিত, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। দাদা কলাইকুণ্ডুতে কিছুক্ষণ আগে আমরা ঘুরে এলাম, দেখলাম সাধারণ মানুষের আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়িগুলো তারা পায়নি। তারা বারংবার অভিযোগ করেছে, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা তারা ঠিকমতো পাচ্ছে না। সন্তু পান জিতলে কি পাবে? তারা বলছে আমরা না পেলে কিন্তু সন্তু পানকে ভোট দেবো না। আমি নিজে বলছি, 5 বছর দেখুন, ভালো না লাগলে পাল্টে দেবেন। সন্তু পানের সাধারণ মানুষ অর্থাৎ তারকেশ্বরবাসীর জন্য কি গ্যারেন্টি রয়েছে? মোদিজির গ্যারেন্টি দেখেছি, সন্তু পানের কি আলাদা কোনো গ্যারেন্টি রয়েছে? মোদিজির আমরা শিষ্য আছি, পথ প্রদর্শক আমাদের মোদিজি, আমাদেরও গ্যারেন্টি রয়েছে। আমরা যেটা কথা বলি সেটা রাখি। আর আমার কর্মস্থলে, আমার কর্মজগতে আপনারা কলিগ ছিলেন, দেখেছেন আমি যেটা বলি সেটা করি। এটা কথা দিই, কথা দেওয়া মানে মাথা দিই, আর যেটা বলি সেটা করি।